যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। মূল্যটা সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্টগুলো লুকানোর জন্য। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। ইচ্ছাকৃতভাবে কেউ থাকতে না চাইলে আপনি যতই জোর করে রাখার চেষ্টা করেন না কেন, সব চেষ্টাই বৃথা। দূর থেকে কাউকে হাসি খুশি দেখলেই আমরা ধারণা করে নেই মানুষটা সুখী। প্রকৃতপক্ষে হাসি খুশি থাকা মানুষগুলোর ভিতরটাই সবচেয়ে বেশি ভাঙাচোরা থাকে। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নেই। যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে, তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনো বন্ধু হয় না। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা করো না। কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। মানুষের আচরণই মানুষকে প্রিয় থেকে অপ্রিয় বানিয়ে দেয়। জীবন শুধুমাত্র তখনই সুন্দর যখন আপনি মানসিক শান্তিতে থাকবেন। ছোটোখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছু চায় না, তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চাই। রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না। বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ। যারা অন্যের ক্ষতি চায়, তাদের কোনো দিনও ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। 2টি লক্ষণ দেখলে নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না। 1, আপনার কাছে যে কিছু লুকায়। 2, যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই, এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না। মনে রেখো, সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরতেই থাকে। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। হায়রে দুনিয়া, টাকা থাকলে সবাই আপন হতে চায়, আর টাকা না থাকলে আপন মানুষগুলো পরিচয় দিতে লজ্জা পায়। যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না, তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই। আজকাল মানুষ চেনা বড় দায়। প্রয়োজন হলে কাছে টেনে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয়। আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায়। একটা মানুষকে দেখতে যতই সুন্দর হোক না কেন, সেই মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে, তখন তাকে দেখতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে হয়।
পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। চায়ের কাপের ভেজানো বিস্কুটটাও একটাই শিক্ষা দেয়, কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1, যে তোমাকে মিথ্যা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4, যে তোমাকে ছোট করে। মেয়েদের সবথেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষার শেষ নেই। জীবনে 3টি কথা মনে রাখবে। 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক হয়ে যাবেই, কিন্তু সেই পরিস্থিতি দেখে মজা নেওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থেকে যাবে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে কোনো প্রয়োজন ছাড়াও তোমার মূল্য সবচেয়ে বেশি মূল্যবান। নিজেকে এমনভাবে তৈরি করো যারা তোমায় ছেড়ে গেছে তারা যেন তোমায় দেখে আফসোস করে। ভালোবাসতে কখনো সুন্দর রূপ খুঁজো না, খুঁজো একটা সুন্দর মন। দেহের ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মনের ভালোবাসা কোনোদিন শেষ হবে না। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বুঝে। সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। দিয়াশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। ভালোবাসা এমন একটা উপন্যাস যার শেষ পৃষ্ঠা পর্যন্ত পৌঁছানোর ভাগ্য সবার থাকে না। তোমায় সারাদিন ভালো রাখার যতই করি আয়োজন, দিন শেষে বারবার তুমি বুঝিয়ে দাও আসলে আমি তোমার শুধুই প্রয়োজন। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। ভেঙে যাওয়া মানেই জীবনের শেষ নয়, কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয়। একটা নারীকে দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে দামি উপহারটি হলো তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া। জীবনে এমন কিছু মানুষ পাবেন যাদের জন্য আপনার কলিজাটা বের করে দিলেও তাদের খুশি করতে পারবেন না, তারা তাতেও আপনার খুদ বের করবেই। আপনার মেয়েকে তার শ্বশুরবাড়িতে যেমন দেখতে চান, আপনার বাড়ির বৌমাকে ঠিক তেমন রাখুন। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। শরীর ক্লান্ত হলে ঘুম চলে আসে, কিন্তু মন ক্লান্ত হলে দু চোখের পাতায় আর ঘুম আসতে চায় না। জীবনে যদি ভয় পেয়ে পিছিয়ে যাও তাহলে তুমি কখনোই উন্নতি করতে পারবে না। পুরুষ মানুষের টাকা না থাকলে কোথাও মূল্য নেই। প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি নিজের ফ্যামিলিতেও না। কারে আপন ভাবছ তুমি? এই জগতে কেউ কারো আপন নয়, সব স্বার্থের কাঙ্গাল। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন দেখবে তারাও পাখির মতো উড়ে গেছে। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই, কারণ মূল্য না দেওয়া মানুষের কাছে না থাকাই উত্তম। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।